তো হঠাৎ করে ঝড় উঠলো, এখানে অলকার মোড়ে চা খেতে এসেছিলাম, তো ভয়ঙ্কর ঝড় হচ্ছে, সব উড়ে টুড়ে চলে যাচ্ছে, মানুষজন পালাচ্ছে। ওরে বাবা রে! এই যে ফুল আউটফিট, এই ওল্ড মানি নিয়েছি, তারপরে এই যে ওয়াচ কালকে নিয়েছি, আর হোয়াইট ব্যাগি যেটা আজকে আসলো। তো আলহামদুলিল্লাহ তেল পেয়ে গেছি। সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা দেখতে, একদম ফুল হয়ে আছে। সোহাগ ভাইয়েরও ফুল হয়ে আছে। ভাই বিবাহিত জীবন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কি। 6 মাস হলো মনে হয় নাকি? না 6 মাস হয়ে গেল। 6 মাস হয়ে গেল। টার্গেট কি আমার দেখেছেন? 6 মাসের রিভিউ পোস্ট করেছি তো দেখোনি? না। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো ডেইলি ভ্লগের শুরুতেই একটা স্যাড নিউজ দিয়ে দিই, সেটা হলো আজকেও ভার্সিটি যাওয়া হয়নি। এরকম না যে উঠতে পারিনি, উঠতে পেরেছি, কিন্তু আজকে কয়েকটা কাজ আছে যে কাজগুলো ভাবলাম করে নিই। যেমন একটা ইম্পর্টেন্ট কাজ হলো বাইক ঠিক করা, কারণ আমার ভার্সিটি আমার বাসা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। তো রিক্সায় বা অটোতে যেতে যেতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, এই জন্য আজকে বাইক ঠিক করব। এটা একটা মানে ভালো নিয়ত আছে। তারপরে নাফিসা বললো আজকে যাওয়ার দরকার নেই, আজকে কিছু কাজ আছে, যেমন একটা স্পন্সর ভিডিও আছে, ওইটাও করা দরকার, কারণ একটু টাকা পয়সা দরকার। স্পন্সর আসলে করা হয় না, তো স্পন্সর আগে অনেক করতাম, কিন্তু এখন আসলে এত কিছুর মধ্যে স্পন্সর ভিডিও করা হয় না। তো যাই হোক, আজকে সব কাজগুলো সারতে হবে। আপাতত সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ঘুম থেকে উঠে, সেটা হলো শপে যাওয়া। আজকে আমার হোয়াইট ব্যাগই ঢুকবে, এই জিনিসটার এখন প্রচুর চাহিদা এই প্রোডাক্টের। তো এটা প্রথমবার আমাদের শপে নিয়ে আসছি, তো যে এখন সুন্দর করে আনবক্স করব, ভিডিও করব, আর পেমেন্টটাও করতে হবে প্যান্টের মানে প্রোডাক্টের। তো যাই, আজকে ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে বাইক বের করছি, কারণ বাইকটা ঠিক করব ভার্সিটি যাওয়ার জন্য। এখন শপে যাব প্রথমে, তারপরে বাইক ঠিক করতে দিয়ে বাসায় চলে আসব, তাহলে ঠিক হয়ে যাবে। মানে কিছু সমস্যা আছে, চেনে সমস্যা আছে, তারপর মোবিল চেঞ্জ করতে হবে, খুঁটিনাটি সমস্যা আর কি। আগে বাইকটা ক্লিন করতে হবে, যেটা সবচেয়ে কষ্টের কাজ। শপে আসলাম, 1 ঘন্টা হয়ে গেল, এসে এই যে রেডি হচ্ছি টুকটাক করে। তখন আর কাস্টমার ছিল, দেখতেই পাচ্ছেন আমাদের হোয়াইট ব্যাগই চলে এসেছে, খুবই সুন্দর লাগছে। সাথে একটা ওল্ড মানি পরলাম, ভাবছি এগুলো সবই নিয়ে নিব, কারণ আমার কাছে কেন জানি ভালো লাগছে আউটফিটটা, একটু ইউনিক। এই ধরনের আউটফিট সাধারণত পরি না, আমি তো নর্মালি শার্টই পরি না। তো সব মিলিয়ে ভালো লাগছে। এদিকে হৃদয় ভাইও আমাদের ফেন্সির একটা সুন্দর টি শার্ট পরেছে, যেটা এখন স্টক আউটই হয়ে গেছে। আবার হ্যাঁ, অন্য কালার আছে, যে দেখতে পাচ্ছেন, এগুলো পাবেন আপনারা সব। আর এই কালারটা ইনশাল্লাহ নিয়ে আসবো। কি খবর হৃদয় ভাই, পার্সেল করতে চলে এসেছেন? পার্সেল করতে চলে এসেছে, আর আমি এখন এই যে আমাদের হোয়াইট ব্যাগে আসলো, এগুলোর ভিডিও করব। আর আমার আউটফিট কেমন লাগছে অবশ্যই জানাবেন। নাফিসা যদিও সাজেস্ট করেছে, মানে প্যান্ট তো আমি এমনি পরতামই, বাট এই ওল্ড মানিটা পরার সাজেশন নাফিসা দিয়েছে। আমাদের কাছে হিউজ ওল্ড মানিও আছে, চলে আসবেন। আর সকাল থেকে আলহামদুলিল্লাহ ভালোই কাস্টমার, টুকটাক ভালো লাগছে সব মিলিয়ে। আর না, একটু আসলে নিজের প্রতিও যত্নশীল হওয়া উচিত। এই যে আমার ফেসটা এখন একটু শুকিয়ে আছে, আপনারাও অনেকে কমেন্ট করছেন, তো ফেস আগের মতো থাকলে আরও জোস লাগতো। সমস্যা নাই, সবই ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। তো আপাতত ভিডিওটা করে নিই, শপের কাজগুলো করে নিই, কারণ আবার বাসায় যেয়ে খাওয়া দাওয়া করতে হবে। না, আপনার গেঞ্জিটা ভালো লাগছে এমনি, এটার কাপড়টা অনেক সুন্দর, তাই না? আমি দেখেছি, প্রথমেই দেখেছি। তো আমার শপের কাজ মোটামুটি ডান। এদিকে আবার সোহাগ ভাই আসলো, প্রাইভেটে গেছিল, বাসায় গেছিল, যে একটা সলিড শার্ট ট্রায়াল দিচ্ছে বেবি পিঙ্ক কালারের। এটা খুবই সুন্দর, আর ফেব্রিক্সটাও খুবই সুন্দর। এটা সকাল থেকে মোটামুটি সেলও হলো। যাই হোক, এখন বাসার দিকে যাব, যে খাওয়া দাওয়া। ওরে আল্লাহ, আমার বাইক ঠিক করতে যেতে হবে, তো বাইকটা ঠিক করতে দিয়ে বাসায় যাব। তো এখন যাচ্ছি বাইক ঠিক করতে দিতে, দেন বাসায় চলে যাব। বাইকটা অনেকদিন পর দেখে ভালোই লাগছে। আর আমাদের ফ্রেন্সির লোকেশন অনেকে জিজ্ঞেস করেছিলেন, ফ্রেন্সির লোকেশন হলো রাজশাহী কাদিরগঞ্জ। যে কোনো রিক্সাওয়ালাকে বললেই চলে আসবে, আর যারা রাজশাহী তারা তো চিনেনি। রাজশাহীর কাদিরগঞ্জ, ওরে আল্লাহ, গ্রেটার রোড মসজিদে যে ঢোকার যে রাস্তাটা, এই মোড়ের ওপরেই কাদিরগঞ্জ বললেই হবে। বাইরে থেকে যারা আসবেন রিক্সাওয়ালা মামাকে কাদিরগঞ্জ বললেই এদিকে নিয়ে আসবে আপনাদের। তো এখন বাজে সন্ধ্যা 6টা, বাসায় আসলাম, গোসল করলাম, দেন আবার রেডি হচ্ছি, বের হব, কিন্তু তার আগে ভাত খেয়ে নিব। আর নাফিসার একটু মন খারাপ, মানে শরীর তো খারাপ, বিছনায় পড়ে আছে সকাল থেকে। আর মন খারাপ হলো, সেলর থেকে ঈদের আগেই একটা জুতা কিনেছে, প্রায় 2600 না 2500 টাকা দিয়ে। সেই জুতা নষ্ট হয়ে গেছে ওর একদম। তো ওটা নিয়ে ওর মন খারাপ, ওই জন্য বলছে বারবার সেলরে যাব, কিন্তু অসুস্থ, এই জন্য যেতে পারছে না। তো আজকে আর বললাম যে যাওয়ার দরকার নাই, যেহেতু 7টার সময় ক্লোজই হয়ে যাবে, এখন 6টা বাজে। কারণ আমি বুঝলাম না ভাই, এত ভালো ব্র্যান্ড কিন্তু এই যে তলা ফেটে যায়, হ্যান ত্যান, এগুলো খারাপ লাগে। এই জন্য আমার ইচ্ছা আছে জীবনে একটা জুতার ভালো শোরুম দেওয়ার। দেখা যাক, হবে ইনশাল্লাহ, তখন ভালো কম দামে ভালো জুতা দেবো ইনশাল্লাহ। আপাতত খাওয়া দাওয়াটা করে নিই, প্রচুর ক্ষুধা লেগেছে। আর নাফিসাও বলছে, মানে ভিডিও দেখা যাচ্ছে ফেনজিতে একটা এই ওল্ড মানি পরে করা হয়েছে, তো ভিডিওটাতে একটু কেমন জানি লাগছে, বাট রিয়েলে অনেক সুন্দর লাগছে। নাফিসাও বললো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, কিন্তু ফেস আরেকটু ঠিক হলে তখন আরেকটু ভালো লাগবে। মানে আমি কি ওরকম আউটফিটে বা দেখা যাচ্ছে চেহারায় ওরকম মনোযোগ দিই না, মানে
যেমন তেমন করে চলি। বাট আমি যেহেতু আউটফিটের বিজনেস করছি, আমাকে একটু আউটফিট নিয়ে সিরিয়াস হওয়া উচিত। যেমন আজকে একটু সিরিয়াস হয়েছি, আজকে একটু বেটার লাগছে মেবি, সবাই যেহেতু বলছে তো লাগছে। আশা করি আপনারাও কমেন্ট করতে পারেন। ফুল আউটফিট মেবি দেখালাম তখন মিররে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে আউটফিট নিয়ে তো না বকি। আর বাইক তো ঠিক করতে দিয়ে আসলাম, মানে অনেক কিছু চেঞ্জ করতে হবে বাইকের। সেটা হইলো যে অনেক ঝামেলা হয়েছে, এত না বলি, কিন্তু বাইকের সব ঠিক করতে হবে। একটু পরে আবার বের হয়ে প্রথমে যাব তেল খুঁজতে, সোহাগ ভাইয়ের বাইক নিয়ে অন্যদিকে যাব, একটু দূরে যে দেখে আসবো তেল কোথায় পাওয়া যাচ্ছে, যে তেল নিয়ে আসবো। কারণ আমার বাইকে তেল নাই, 1/2 লিটার আছে। তো বাইক যেহেতু ঠিক করছি, তেলই যদি না থাকে চালাবো কি দিয়ে। তো নাফিসা ভাত নিয়ে আসছে, ভাত নিয়ে আসুক, ভাত খাই, তারপর সব করছি এক এক করে। ভাত চলে এসেছে অলরেডি, আর এই যে তরকারি ভাত চলে এসেছে। আজকে 2 রকমের ভর্তা আর সাজনা ডাঁটা, খুবই মজার তরকারি, দেখতেই পাচ্ছেন। আর এই যে নাফিসা আবার সব খায় না, যদিও মাছ ভর্তা দিয়ে আমি খেয়েছি একবার। মাছ ভর্তা কোনটা আসলে? ওইটা মাছ ভর্তা, বাপরে আমি চিনতে পারিনি। আমার একটু জ্বর জন্য আপু, আবার আমার জন্য মায়া আপু। কি? আমার একটু জ্বর তো, এই জন্য মায়া আপু আবার আচার পাঠিয়েছে, যে দেখতেই পাচ্ছেন। আরো কি জানি দিয়েছে। আর এটাতে কি আছে দেখা যাক। ও মাছ, ভাজি, পটল ভাজি, বুঝতে পেরেছি। আমি পছন্দ করে যেগুলো দিয়েছে খেতে। আচ্ছা নাও, এখন আমরা মজা করে খাই। ও মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া দিয়ে। তোমার শরীরের কি অবস্থা একটু আপডেট দিয়ে দাও। খালি চোখ দিয়ে পানি পড়ছে, নাক বন্ধ, এগুলা সব ব্যথা আর জ্বর। দে সেলরে যাবা না আজকে? আর যাবো না, আজকে যাওয়া যাবে না। আজকে যেতে হবে, আমার এত বড় বেইমানি আমি সহ্য করতে পারি। আমি রেগুলার কাস্টমার 4 বছর ধরে। দিয়ে আমাকে ঠকাই দিয়েছে। ঠকায় ওদের তো দোষ নাই, প্রোডাক্টের দোষ। প্রোডাক্টের দোষ। 1 মাস না, মানে 1.5 মাস হয়েছে, জুতো পুরো নষ্ট হয়ে গেছে। এদিকে অগিও লাঞ্চ করছে। এটা কি দুপুরের খাবার? অগির দুপুরের খাবার খাচ্ছে, আব্বু খাওয়াচ্ছে, দিয়ে দোকান চলে যাবে। আগে পানিটা খাচ্ছে নাকি? না, অগির খালি খাওয়া আর ঘুমানো, ওটা লিয়ে আব্বু চিল্লাছে অগিকে। তো আর কি করবে, ওর তো কাজ নাই যে ইনকাম করতে বের হবে। আজকে অনেস্টলি খুবই মজার তরকারি। এই আচারটা মায়াপুর এত জোস, তারপরে এই ভর্তাটাও জোস লাগছে। মাছ ভর্তা এখনো খাইনি, মানে প্রত্যেকটা আইটেমই খুবই মজার। নাফিসার জন্য ভালো, জ্বরে স্বাদ পাবে। তো সব ডান, এখন বের হচ্ছি। খাওয়া দাওয়া, গোসল, হ্যান ত্যান সবই ডান। ভিডিও এডিটও করে ফেলেছি, এখন জাস্ট আপলোড দিব। তো এখন প্রথমে বাইরে যাব, যে তেল তুলতে হবে, তারপরে বাইক সার্ভিসিং এ দেওয়া আছে, হয়ে গেছে অলরেডি মেবি। তারপর তেল বাইকে ঢুকাবো, দেন দেখা যাক কি করি। এখন বের হয়ে, আর এই যে ফুল আউটফিট, এই ওল্ড মানি নিয়েছি, তারপরে এই যে ওয়াচ কালকে নিয়েছি, আর হোয়াইট ব্যাগি যেটা আজকে আসলো, এই হলো ফুল আউটফিট। ফুল আউটফিটই আপনারা কিন্তু ফেন্সিতে পেয়ে যাবেন, যারা নিতে চাচ্ছেন নিতে পারেন। এই যে পাশে ফেন্সি পেজ দেখতে পাচ্ছেন, অনলাইনে অর্ডার করতে পারবেন সবকিছুই। ওয়াচটাও তো দেখিয়েছি, আবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো এখন বের হওয়া যাক। আর নাফিসা মেবি আজকে বের হবে না, হলেও হালকা পাতলা হবে। আর ভিডিও মেবি একটু বাঁকা দেখছেন, কারণ নাফিসা বাঁকা ধরেছে ভিডিও, তো একটু বের হতে পারে। ও একটু অসুস্থ, ওই জন্য বের টের হচ্ছে না, না হলে ওকে নিয়ে সেলরে যেতাম। তো কালকে যাবো, সমস্যা নেই, আপাতত আমি বের হই। তো এই যে বাইক এখন একদম চকচকা, অনেক সমস্যা ছিল, এখন সমাধান হয়ে গেছে। এখন গাড়ি নিয়ে যাব, দেন তেল তুলতে যাব। ভালোই চাপ হয়ে গেছে ভাই, খালি মুছতে হবে নাকি? আমার গাড়ি ঠিক করা হলো, এদিকে সোহাগ ভাইয়ের টেনশন, সোহাগ ভাইয়ের একটু ব্রেকের সমস্যা। আর এই যে নিলয় ভাই, বিবাহিত মানুষ এখন। ভাই বিবাহিত জীবন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কি। 6 মাস হলো মনে হয় নাকি? না 6 মাস হয়ে গেল। 6 মাস হয়ে গেল। টার্গেট কি আমার দেখেছেন? 6 মাসের রিভিউ পোস্ট করেছি তো, দেখোনি? না, দেখিনি। পোস্ট দেখা লাগবে বলে মুখে বলবে না। আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কি, অনেক ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। আমার ব্রেকের সমস্যা না ভাই, তাহলে গাড়ির হ্যাঁ। তো এখন গাড়ি নিয়ে বের হওয়া যাক। তো বাইক নিয়ে বের হয়ে গেলাম। এই যে সোহাগ ভাই, এখন আমরা যাচ্ছি তেল তুলতে বহু দূর, মানে শহরের শেষ মাথায় একদম বলা যায়। নহাটার দিকে যাচ্ছে একটা পাম্পে। তো এই যে অনেকদিন পর বাইক চালাতে ভালোই লাগছে। বাইক একদম এখন ওকে, প্রায় 2500 টাকা খরচ হলো, কিন্তু বাইক এখন অনেক মজা লাগছে চালাতে, একদম ফুল ফ্রেশ হয়ে আছে। তো ফাইনালি তেল তুলছি অনেক বছর পর, একদম ফুল। যদিও এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে মোটামুটি, কিন্তু আমাদের ওদিকে অত পাওয়া যাচ্ছে না, এইদিকে পেট্রোল তো পেট্রোলই পাওয়া গেছে, অকটেন পাওয়া যাচ্ছে না। ফুল করে নিই। কয় টাকা রাখে আমার গাড়িতে? এখন পাওয়া যাচ্ছে তো, এখন অকটেনের চাহিদা হবে। কয় টাকার হলো ভাই? 1400 হয়ে গেছে অলরেডি। 10 লিটার 1400 টাকার। তো এই যে এখন সোহাগ ভাই তেল তুলছে। আমার প্রায় 1700 টাকার তেল উঠলো, মানে 13 লিটার না 12 লিটার যেন। আর সোহাগ ভাইয়ের অত আটে না, কমা গাড়ি তো, পেট ছোট। পেট ছোট।
তো 2টা গাড়ি এখন ট্যাঙ্কি ফুল করে আমরা ওদিকে চলে যাব। তো আলহামদুলিল্লাহ তেল পেয়ে গেছি। সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা দেখতে, একদম ফুল হয়ে আছে। সোহাগ ভাইয়েরও ফুল হয়ে আছে, অস্থির লাগছে দেখতে, ফোকাস দিয়ে অস্থির লাগছে একদম ট্যাঙ্কি ফুল দেখতে। তো আলহামদুলিল্লাহ তেল পেয়ে গেছি, মিশন কমপ্লিট। বাট আমরা মেনলি যাচ্ছিলাম নহাটার একটা পাম্পে, কিন্তু যেতে লেগে দেখছি এখানে তেল দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখন তেলের সংকট কিছুটা কেটে গেছে বলা যায়, যদিও আমাদের ওইদিকে একটু কম পাওয়া যাচ্ছে, বাট এইদিকে মোটামুটি এই লাইনটাতে পাওয়া যাচ্ছে। তো আপনারা রাজশাহীর মধ্যে যারা আছেন, এই যে আমচত্বর রোড যেটা, এই রোডে গেলে এখানে কয়েকটা পাম্প আছে, এগুলোতে পাবেন মোটামুটি, মানে আমাদের ওইদিকের চেয়ে বেশি অ্যাভেলেবেল এইদিকে। তো হঠাৎ করে ঝড় উঠলো, এখানে অলকার মোড়ে চা খেতে এসেছিলাম। তো ভয়ঙ্কর ঝড় হচ্ছে, সব উড়ে টুড়ে চলে যাচ্ছে, মানুষজন পালাচ্ছে। ওরে বাবা রে, মানে হঠাৎ রাজশাহীতে ভয়ঙ্কর ঝড় শুরু। ধুলা ঝড়, এটা ধুলা ঝড়। ও বা পলিথিন দেখেন না, পলিথিন দেখেন খালি সব। ওদিকে তো ও বাপ, ভয়ঙ্কর অবস্থা ধুলাবালিতে একদম। আমরা মাঝখানে দাঁড়িয়ে আছি, চারিপাশে ঝড় হচ্ছে, মাঝখানেও ঝড় হচ্ছে, আমরা ধুলা খাচ্ছি। এই হলো ঝড়ের অবস্থা, মানে হুটহাট ঝড়। এখনই ওয়েদার ভালো ছিল, এই জন্য শহর পরিষ্কার রাখতে হবে। আমাদের শহর এমনি পরিষ্কার, কিন্তু একটু পরে পরিষ্কার হতো, তার আগেই সব উড়ে টুরে ফ্রিতে পরিষ্কার না, আরো ময়লা হয়ে গেল। ওরে আল্লাহ, এদিকে আসছে, এদিকে আসছে, ভয়ঙ্কর অবস্থা। বাট আমি সেফটি নিয়ে নিয়েছি, এখন আর ভয় নাই আমার। মানে হেলমেট নর্মালি পরা হয় না, কিন্তু এখন পরেছি, এখন আর ধুলাবালি থেকে মানে ভয় নাই ধুলাবালি নিয়ে। কিন্তু বাপরে বাপ, ভয়ঙ্কর বৃষ্টি হবে নাকি ভাই? যাই হোক, বাসায় ঢুকে যেতে হবে, বাইরে এরকম ভয়ঙ্কর অবস্থা। এখন কষ্টের বিষয়, ঝড় শেষ হলো, এখন বৃষ্টি শুরু হলো। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও খুব একটা সেফ না, এই যে পানি পড়ছে একটু পর পর। এই যে আবির ভাই, এই যে মেহেদি ভাই, সূর্য ভাই পালিয়েছে, সব ভাইরা মিলে আমরা দাঁড়িয়ে আছি এখানে, দিয়ে ভিজছি। কষ্টের বিষয়, আমি আজকে হোয়াইট প্যান্ট পরেছি, সেটা মেখে গেল, এতখানি উপরে তুলেছি, সবারই অবস্থা একদম খারাপ। বৃষ্টি থামলে বাড়ির দৌড় দিব, মানে হেভি বিপদে পড়লাম এই রাতের বেলা। তো বৃষ্টির মধ্যে কোনো মতে বর্ণালী আসলাম, দিয়ে এই যে চা খাচ্ছি, সবাই তুলেই নিল চা। বৃষ্টিতে সবার অবস্থা খারাপ, কাউকেই না দেখাই তাও দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন সবার বিধ্বস্ত অবস্থা, ভিজা ভিজা অবস্থা। এখন চা খেয়ে বৃষ্টি থামলে বাসায় ঢুকে যেতে হবে। আগে চা আর কালকে দেখো জ্বরের পরের চা। কালকে জ্বর আসবে না? ইনশাল্লাহ কিছু হবে না, আমরা যে গোসল করে ফেলবো, সরি গোসল না, মানে মুছে ফেলবো। তো এখন বাজে রাত 12টা, কোনো মতে বাসায় আসলাম। এসে আগে চুল ধুলাম, কারণ চুল ভিজে গেছিল, জ্বর চলে আসবে। তো খুবই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছিল বাইরে, আপনারা তো দেখলেনই, মানে কি এক বিপদ। ঝড়ের মধ্যে আটকে গেছিলাম, তারপর বৃষ্টির মধ্যে, দেন কোনো মতে বাসায় আসলাম। ভয় লাগছে জ্বর না আসে, আল্লাহ আল্লাহ করে যেন জ্বর না আসে। বাইকটা এখন খারাপ লাগছে 2টা কারণে। এক হলো বাইকের কারণে, বাইকটা সুন্দর করে ওয়াশ করলাম গেল, আবার কালকে দেখা যাচ্ছে ওয়াশ তো করবো না, আবার একটু সুন্দর করে মুছতে হবে। আর আমি একটা হোয়াইট ব্যাগই নিলাম শখ করে, তারপরে একটা ওল্ড মানি নিলাম, এগুলোও ভিজে গেছে, হোয়াইট ব্যাগের অবস্থা খারাপ। যাই হোক, কিছু করার নাই, এখন একটু রেস্ট করি, একটু পরে দেখা হচ্ছে। তো এখন রাতের খাবার খাচ্ছি, খেয়ে ঘুমাবো। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম, দুপুরে যেগুলো ছিল তার সাথে ডিম ভাজি, আর এই আচারটা অনেস্টলি খুবই মজা। তো এখন মজা করে খাই, দেন ঘুমাই যাবো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিজে গেছিলাম পরে, তারপরে যাই হোক জ্বর আসেনি আলহামদুলিল্লাহ, কারণ একটা নেক্সট ডে শেষ করছি ভিডিও। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর মাত্র 1,500 মতো সাবস্ক্রাইবার লাগে, সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি, 2 লাখ করে দেন। Q&A খুব শীঘ্রই পাবেন ইনশাআল্লাহ। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।